Hello, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমি কথা বলবো অনিক দত্ত পরিচালিত যত কাণ্ড কলকাতাতে সিনেমাটা নিয়ে। তো মুভিটা কীরকম হলো, মুভিটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, সব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করা যাক, লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল অনিক দত্ত পরিচালনা যত কাণ্ড কলকাতা সিনেমাটা বেশ ভালোই হয়েছে। এটা 25 সেপ্টেম্বরই বেরিয়েছিল। বাকি তিনটে সিনেমার সাথে যে তিনটে সিনেমা তোমার যত তোমার রক্তবীজ টু, আমাদের তোমার দেবী চৌধুরানী আর তোমার রঘু ডাকাত, তো এটাও ভালোই হয়েছে, বলবো খুব একটা খারাপ হয়নি। যেরকম এক্সপেকটেশন এটারও যথেষ্ট ভালো, মানে সেই বাস তৈরি হয়েছিল, প্রমোট হয়েছিল ভালো বইটা। ঠিক আছে, আর একটু ভালো হতে পারতো। আচ্ছা, মুভিটার গল্পটা হচ্ছে এখানে সাবা একটা ক্যারেক্টার আছে যে নর্থ কলকাতার একটা তোমার বাড়িতে আসে, যেখানে তোমার দুলাল লাহিড়ী থাকে তার স্ত্রীকে নিয়ে। এবার সেখানে এসে বলে যে তার যে মামাতো দাদা সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং তারপর সে তার মামাতো দাদার সঙ্গে কীরকম সম্পর্ক ছিল এবং সেই মামাতো দাদার তোমার ব্যাক স্টোরিটা কী ছিল সেটা তখন বলে, তার সাথে শেয়ার করে। তো সে সব জানতে পারে এবং জানার পর তার পরিচয় সব কিছু জানার পর আলাপ পরিচয় হয়ে যাওয়ার পর একটা তোমার ধাঁধা দেয় যাকে বলে। তো সেই ধাঁধাটা সে বুঝতে পারে না এবং সে বাবার কাছে যখন নিয়ে যায়, বাবারই একজন চেনা, সেটা হচ্ছে আর কেউ না আবির চ্যাটার্জি। আবির চ্যাটার্জি আসে বাইরে থেকে এবং তারপর ধাঁধাটা দেখার পর খুব বুদ্ধিমান একটা ধাঁধা, যেটা মামাতো দাদার তোমার বাবা করেছিল, যেহেতু সেই পাজেল জিনিসটা পছন্দ করে বলে। তো এইবার এই ধাঁধাটা কী এবং ধাঁধাটা কীভাবে সলভ করে সেটা নিয়েই হচ্ছে পুরো গল্পটা যতকাণ্ড কলকাতাতে। এটা পুরোটা অনিক দত্ত পরিচালনা করেনি, কেন মুভিটা শুরু হওয়ার আগে উনি বলেই দেয় যে উনি অসুস্থ ছিলেন, তাই পুরোটা শ্যুট করতে পারেনি। মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাকি মানে কিছু পোর্শনটা শ্যুট করেছে। তো সিনেমাটা ভালোই বলবো, খারাপ না। যেভাবে তোমার সেই সময়কার কলকাতার মানে 90s আমি যদি বলি রেট্রো ক্যালকাটা দেখিয়েছে, কলকাতার সেই সময়কার তোমার নাইট ক্লাবদের যে লাইফটা কীরকম ছিল সেইটা দেখানো হয়েছে। তখনকার ড্রেস বলুন, তখনকার কালচার বলুন কলকাতার, আমি পুরোনো 90s সময়টা বলছি, তো সেটা দেখানো হয়েছে। এবার তারপর কীভাবে আস্তে আস্তে তোমার এই ধাঁধাটা সলভ করে সেটা একটা দেখানো হয়েছে এবং ধাঁধাটার পেছনে শুধু যে আবির চ্যাটার্জি আর সাবাগ একটা রয়েছে তা না। ওই ধাঁধাটা নিয়ে সলভ করার জন্য তোমার আরেকটা আরও বেশ কয়েকজন তোমার তোমার বদমাইশ লোকরা পেছনে লেগে যায় এবং ওদের অ্যাক্সিডেন্টে মানে প্ল্যান করে মারারও চেষ্টা করে। তো সেটা কে করে সেটাও ক্লাইম্যাক্সে মানে তাদেরকে ধরে এক্সপোজ করে তোমার আবির চ্যাটার্জি বলবো। তো এখানে অনেকটাই ফেলুদার রেফারেন্স নিয়ে পড়েছে, কারণ অনিক দত্ত নিজেই বলেছিল যে উনি ফেলুদা যে ক্যারেক্টারটা উনি ভীষণই পছন্দ করে। সত্যজিৎ রায় ফেলুদার ভীষণ একটা কাছের একটা চরিত্রের মধ্যে পড়ে, তো সেইটার থেকে ইন্সপায়ার হয়ে বইটা করেছে। কিন্তু মুভিটার মধ্যে একটা ফ্রেশনেস আছে, একটা ফ্রেশ ভাইব আছে। যেভাবে মুভিটাকে প্রেজেন্ট করেছে, যেভাবে গল্পটাকে দেখিয়েছে, স্ক্রিন প্লেটা খারাপ না বলবো। ডিরেকশন ঠিকঠাক, অনিক দত্ত ডিরেকশন যে খুব ভালো হয় খুব খারাপ হয় তা না, ঠিকঠাক ভালোই হয়েছে। আর কিছু কিছু জায়গায় আরেকটু ভালো হতে পারতো আমি বলবো। কিছু কিছু সম্পর্ক এস্টাবলিশমেন্টের জন্য সেই ক্যারেক্টারের ডেপথনেসটা দেখানো দরকার ছিল, সেটা আমি বলবো মিস করে গেছে। মুভিটা এডিটিংটা ভালো, সেকেন্ড হাফ থেকে আমি বলবো লাস্ট অবধি খুবই ভালো হয়। প্রথম 1 ঘন্টা একটু মুভিটা স্লো হয়, তো সেখানে একটু মুভিটা ড্র্যাগ করেছে, একটু ওখানে ফাস্ট করা যেতে পারতো। ক্যারেক্টারগুলো আরও একটু বেশি ডেপথ পাওয়া যেত বলবো। স্পেশালি দেবযানী চ্যাটার্জির যে ছেলের ক্যারেক্টারটা, ওর ক্যারেক্টার আর একটু মানে এক্সপোজার পেলে ভালো হতো। দুলাল লাহিড়ী ক্যারেক্টারটা আর একটু এক্সপোজার পেলে ভালো হতো। তো আবির চ্যাটার্জি আসার পর পুরো মানে হাইলাইটটা মানে একদম পুরোপুরি আবির চ্যাটার্জিকেই করা হয়, আর পুরোপুরি গল্পটা ঢুকে যায় পাজলটা কীভাবে সলভ করা হয়। বাকি আর অন্য সাপোর্টিং ক্যারেক্টারকে সেভাবে আর গুরুত্ব দেওয়া হয় না, তো সেইটা একটা উইকনেস লেগেছে আমি বলবো। অপরাজিতার ক্যারেক্টারটাও একটা ভালো ক্যারেক্টার, সেটাকে আরেকটু ডিসকভার করা যেতে পারতো। অনিন্দ্য ক্যারেক্টারটাকে আরেকটু ডিসকভার করা যেতে পারতো। বাট ঠিক আছে, ওভারঅল মুভিটা খারাপ না, বেশ ভালো। সিনেমাটোগ্রাফিটাও বেশ ভালো, নর্থ ক্যালকাটাকে বেশ সুন্দর করে দেখিয়েছে, শর্টগুলো ভালো নেওয়া হয়েছে। ঠিক আছে, খারাপ না মুভিটা। মোটামুটি আপনারা বোর ফিল করবেন না। একটা ওই ফেলুদার ব্যাপারটা রেপ্লিকা মানে ওই জিনিসটা পাবেন, যে মনে হচ্ছে না ডায়লগের মধ্যে ওই ফেলুদা ফেলুদা ব্যাপারগুলো আছে। মুভিটা যেভাবে এন্ডিং হয় সেটাও একটা ফেলুদা স্টাইলই আছে বলবো। খারাপ লাগবে না, দেখতে পারেন। এখনও হলে চলছে, তাই আমি বলবো হলে, কাছের হলে গিয়ে মুভিটা দেখে আসুন, ভালো লাগবে। আপনাদের কীরকম লেগেছে যতকাণ্ড কলকাতা সিনেমাটা অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখে জানান।
আর অ্যাক্টিং পারফরমেন্স আবির চ্যাটার্জি বেশ ভালো, কারণ আবির চ্যাটার্জি তো একদম মানে এক্সপার্ট হয়ে গেছে এই গোয়েন্দা করে করে। ব্যোমকেশ, ফেলুদাও করেছিল, তো এটাও ওই তোপসে গোয়েন্দার মতনই। তো ভালোই পাঠ করেছে বলে ওভারঅল মুভিটা বেশ ভালো। কেমন লেগেছে আপনাদের জানান, আর অ্যাডভান্স আমি জানাই সবাই শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা। সবাই সেফলি ভালোভাবে কালী পুজো উপভোগ করুন, এনজয় করুন। আর খুব শিগগিরই আবার নেক্সট ভিডিও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ।